পর্ব 2। সর্বনাশ! আসে মানে এসে গেছে। না 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 না, আমার বিশ্বাস হয় না, তুই আমার সাথে মশকরা করছিস। একবার ওইদিকে তাকিয়ে দেখ দেখ। হা 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 হা। তোরা কি ভেবেছিস তোরা এখানে বসে থাকবি, আমি তোদের দেখতে পাবো না? দেখ দেখ, আমি এসে গেছি। আজ তোদের শিকার আমি খাবো। শালার দুই চতিয়া, তোদেরকে কতবার করে বললাম একটু আস্তে বল, আস্তে বল। দেখ দেখ দেখ, এখন কি করবি তোরা? শোন পেশু শিয়ালের দল, ওই খাবারগুলো ভালোই ভালোই আমাকে দিয়ে দে, বেশি কথা বাড়াস না। বাঘমশাই, দয়া করে আজকের খাবারটা নিয়েন না। তুমি তো গত এক সপ্তাহ ধরে আমাদের খাবার খেয়ে আছো। দেখো না, আমরা কিচ্ছুই খেতে পাই না। না বাঘমশাই, তুমি দয়া করে চট করে খাবারটা নিয়ে যাও তো। শালার বেটা শালারা চিল্লান চুদায়। একই, তুই আমাকে থাপড় মারলি কেন? কেবল তো শুধুমাত্র একটি থাপড় দিয়েছি তোকে, তোকে তো লাঠি পিটা করা উচিত ছিল। মনে আছে, তুই চিৎকার করলি আর বাঘ চলে আসলো, আর সেই জন্য কিন্তু। বুঝছি, আর বলতে হবে না। আমার জন্য তোদের খাওয়া বন্ধ হয়ে গেল। তোর জন্যই তো। না না না, তোর জন্যে। একই শিয়াল ভাইরা, তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছো যে। তোমাদের এইভাবে যদি তোমরা ঝগড়াঝাটি করো, তাহলে তোমাদের এইভাবে দিন চলবে না। কি আর করবো বলো, সারাদিন কষ্ট করে শিকার ধরি, তাও শালা খাবারই ভাগ্য হয় না। হ্যাঁ বুঝলাম, আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। ওই বাঘই তো তোমাদের শিকার খায়, তাই না? হ্যাঁ সত্যি সত্যি, বাঘই আমাদের শিকার খায়, কিন্তু তোমার কাছে বলে আমাদের কি ফায়দা? হা, ফায়দা আছে শিয়াল ভাই। তুমি শোনো, আমি যা বলি তুমি ভালো করে শোনো। তোমরা তো 3জন আছো, তাই তোমাদের 3জনের সাথে বাঘ অত সহজে পারবে না। তবে বাঘ যদি চেতন থাকে, তাহলে তোমরা বাঘের সাথে পারবে না। তাই একটা কাজ করো, তোমরা বাঘ যখন সকাল সকাল ঘুম পাড়বে, তখন তোমরা গিয়ে ওকে যেভাবে হোক ঘুমের তা পানি ফেলে দিবে, আর অমনেই আমি কামড়ে বাঘকে মেরে ফেলবো। তোমরাও বাঘের দুষ্টুমির হাতে থেকে মুক্ত পাবে, আর আমারও পেটটা ভরবে। ও, এই কথা। ঠিক আছে, তাহলে কাল সকালে করা যাবে। পরের দিন সকালে ওই ওই ওই, এবার আস্তে করে লাহে লাহে পানি ঢেলে দে, বাঘ বেটাকে পানি ফেলে দে। হুম হুম হুম। ও ও, এ, 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 শালার দুষ্ট শিয়ালেরা, তোদের এত বড় সাহস, আমাকে পানি ফেলে দিলি তোরা? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি টানে উঠছি। ওঠার পর তোদের না বাঁধাচ্ছি 12টা। তুমি টানে উড়তে পারলে সে আমাদের 12টা বাজাতে পারবে। তুমি ওখান থেকে টানে উড়তেই পারবে না। কি? আমি টানে উঠতে পারবো না মানে? মানেটা হলো, টানে হলো বাঘ, আর পানিতে হলো কুমির। ওরে বাবারে, আজ মনে হয় মরে গেলাম। হে কুমির, তা খাবারটা কেমন হলো? মন ভরে খেয়েছো তো, নাকি আরো খাবে? না না না, আর লাগবে না, মন ভরে খেয়েছি। তা তো তোমরাও আজ থেকে মুক্ত, তোমরাও মন ভরে খাবার খাও। হ্যাঁ হ্যাঁ, আমরা আজ থেকে মুক্ত।
এই পর্যন্তই শিয়ালের দল ও বাঘের গল্প শেষ হয়ে গেল।